জোন পুশ করার জন্য কোন ক্যারেক্টারটা বেস্ট, কোন ক্যারেক্টার কম্বোটা সব থেকে বেশি ভালো। তো এখানে তোমরা দুইটা ক্যামেরা অ্যাঙ্গেল দেখতে পারতেছো, মানে দুইটা ফোন থেকে দেখতে পারতেছো। একটাতে আমি আর একটাতে আমার ছোট ভাই, আমরা দুজন কিন্তু দুই ধরনের ক্যারেক্টার স্কিল ইউজ করতেছি। কিছু কিছু ক্যারেক্টার সেম আছে, বাট বাকিগুলো কিন্তু বা ক্যারেক্টার বা পেট যেগুলো আছে এগুলো কিন্তু আলাদা। তো আজকে আমরা চেক করে দেখবো আমার ক্যারেক্টার যে কম্বোটা আছে এটা বেস্ট নাকি আমার ছোট ভাই যেটা ইউজ করতেছে এটা বেস্ট। তো গাইজ, তোমরা যদি পেজে নতুন হও অবশ্যই পেজটা ফলো করে, টিকটককে নতুন হলে অবশ্যই টিকটকটা ফলো করে দিবা। তো দেখা যাক গাইজ, এই পজিশনে আমাদের মানে কে ভুইয়াটা বের করতে পারে, আমার ছোটো ভাই ভুইয়াটা বের করবে নাকি আমি ভুইয়াটা বের করবো, এটাই হচ্ছে মেন দেখার দরকার আর কি। কারণ জোন পুশের ভাই ক্যারেক্টার যেরকমই হোক না কেন, মেন কথা হচ্ছে তোমার যে যত দক্ষ তার জোন পুশ তত ভালো। আর ভাই একটা কথা হচ্ছে এখন কিন্তু ভাই দক্ষতা দিয়ে বেশি কাজ চলে না, কারণ এখন কিন্তু জোনে অনেক বেশি হিল কাটে। মানে আগে কিন্তু একটা সুপারমেরি নর্মালি করতে পারতে, বাট এখন শুধু সুপারমেরি করেই বেঁচে থাকা যায় না বেশিক্ষণ। তো তারপরেও গাইজ দেখা যাক আমরা কী করতে পারি। আমার ছোটো ভাই কিন্তু এখানে অলোক নিয়ে আসছে, তো ও দেখি কী করে, অলোক না সরি, ও কোনো অ্যাক্টিভ ক্যারেক্টারই নেয় নাই, মানে ও সবগুলো প্যাসিভ ক্যারেক্টার নিচ্ছে একদম জোন পুষারদের মতো। বাট আমি এখানে কিন্তু কে ক্যারেক্টার নিয়ে আসছি, আমি কিন্তু একটা পেট নিয়ে আসছি অটিরো, যেটা তোমার একটা মেডি করলে সাথে সাথে কিন্তু ইপিউ দিবে। আর সে পেট নিয়ে আসছে সেটা হচ্ছে তোমার জোনের ভিতরে 15% কম হিল মানে ড্যামেজ দিবে আর কি মেডি করলে। তো দেখা যায় গাইজ লাস্ট ফিনিশিং পর্যন্ত কে করতে পারে ভুইয়া। তো এখানে দেখতে পাচ্ছ সবাই আমার কিন্তু হিলের অবস্থা আস্তে আস্তে খারাপ হচ্ছে, আর ও কিন্তু ভাই এখানে ডাউন হয়ে গেছে। তো ভাই ও সম্ভবত রিভাইভ পেয়ে উঠতে পারবে না, বাট এখানে কিন্তু আমার হিলটা এত বেশি কমে নাই, বাট ফাইনালি কিন্তু আমি ম্যাচটা করে ফেলি ভুইয়া। তার মানে গাইজ আমি যে ক্যারেক্টার কম্বোটা ইউজ করছি এটাই বেস্ট।